নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি সকালের ব্রেকফাস্ট বা বিকেলের জলখাবার কিংবা রাতের ডিনারের জন্য হেলদি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাতে খুব একটা বেশি সময় লাগবে না, একদম অল্প সময় ঝটপট তৈরি করে নেওয়া যায়। কোনো রকম রুটি বা তরকারি করার ঝামেলা ছাড়া এইভাবে কিন্তু রেসিপিগুলি তোমরা বানিয়ে নিতে পারো। মাত্র এক প্যাকেট সুজি দিয়ে পুরো পরিবারের জন্য এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো এবার কথা না বাড়িয়ে রান্নার মূল পর্বে যাওয়া যাক। এখানে আমি এক প্যাকেট সুজি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এখন একটা মিক্সিং বোলে ওই সুজিটাকে ঢেলে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটি মেপে আমি এক বাটি সুজি নিয়েছি, সেই বাটি মেপেই এক বাটির মতো আমি জল দিয়ে দিলাম। এখন একটা স্পুনের সাহায্যে এইভাবে সুজিটাকে ভিজিয়ে আমি রেখে দেব 10 মিনিটের জন্য। এতে কী হবে, সুজিটা জলটা সমস্তটাই সোক করে নেবে। এখন এইভাবে আমি রেস্টিং পিরিয়ডে রেখে দেব। অন্যদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল। এখানে 2 টেবিল চামচের মতো সাদা তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা একটা কাঁচির সাহায্যে এইভাবে কেটে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। ফোড়নে ব্যবহার করলাম 1 টিস্পুন গোটা কালো সর্ষে। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা পেঁয়াজ কুচি মিহি করে কেটে নিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার খুব ভালো করে এই 3টে উপকরণকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে আমি পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বয়েল আলু। এখন বয়েল আলুটাকে ভালো করে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এর মধ্যে চাইলে অন্য কোনো সবজিও তোমরা অ্যাড করতে পারো, তবে আমি এখানে শুধু আলুটাই ব্যবহার করছি। এখন আলুটাকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি এই কাজটি করছি। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। 1/2 টিস্পুনের মতো দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরের গুঁড়ো। এখন জিরে আর ধনেটাকে আলুর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে বয়েল আলুটা দেওয়াতে খেতে দুর্দান্ত লাগবে। তো আমার এখানে আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। অন্যদিকে সুজিটাকে দেখাবো। দেখো 10 মিনিট পর আমি চলে এসেছি। একটা স্পুনের সাহায্যে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিলাম সুজিটাকে। মিক্সিং জারে ঢেলে নিচ্ছে সুজিটাকে। এখন আমি এটার খুব ভালো করে মিশ্রণটা তৈরি করে নিয়ে তোমাদের সামনে ফিরে এলাম। দেখো আমি ঠিক এই রকমভাবে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। হাতে একদমই কম সময় থাকলে এইভাবে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে ইনস্ট্যান্ট রেসিপিটি তৈরি করে নেওয়া যেতে পারে। এখানে এক প্যাকেট সুজির মধ্যে আমি আরও 1/2 বাটির মতো ময়দা ব্যবহার করছি। এখন এই দুটো উপকরণকে খুব ভালো করে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটাকে হেলদি করার জন্য তোমরা এখানে চাইলে আটারও ব্যবহার করতে পারো, স্বাদের কোনো তফাৎ হবে না। আচ্ছা, এবার আমি আরও কিছুটা জল অ্যাড করছি। এখানে না খুব পাতলা হবে ব্যাটারটি, না খুব ঘন হবে, ঠিক এই রকম কনসিস্টেন্সি বজিয়ে রাখতে হবে। এখন প্রায় 3 থেকে 4 মিনিট আমি খুব ভালো করে মিশ্রণটিকে ফেটিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে জল আমি মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। আলুর যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে মিশিয়ে নেব। এখানে শুধু সুজি দিয়ে রেসিপিটা করলেও করা যেতে পারে, তবে এইভাবে যদি আলুর পুরটা দিয়ে জলখাবারের রেসিপিটা তৈরি করা যায়, খেতে একদম অন্য রকমের একটু টেস্ট লাগবে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে। এখন দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। নুনটাকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর খুবই সামান্য ব্যবহার করছি খাবার সোডা। খাবার সোডাটাকে এখন এই মিশ্রণের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চলে যাব এটাকে রান্না করার জন্য। তো আমার এখানে মিশ্রণটি কিন্তু রেডি হয়ে গেছে। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা জল। এর ওপর একটা প্লেট দেওয়ার পর 3টে স্টিলের বাটি নিয়েছি একই সাইজের। এবার বাটিগুলিকে তেল দিয়ে ঠিক এইভাবে গ্রিস করে নেওয়ার পর 1 হাতা তার থেকে একটু বেশি করে আমি এই মিশ্রণটিকে ঢেলে দেব। তবে পুরো ভর্তি করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপচে পড়বে। তাই প্রথমে 1 হাতা করে ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আরও অর্ধেক করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন বাটিটাকে ঠিক এইভাবে একটু ট্যাপ করে নেব। এরপর ওপর থেকে কিছুটা কালো সর্ষে ছড়িয়ে দিলাম, এতে দেখতে খুব সুন্দর হবে।
আমি এখানে ব্যবহার করছি খুবই সামান্য লঙ্কার গুঁড়ো। এইভাবে লঙ্কার গুঁড়োটাও ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এখন ভালো করে ট্যাপ করে নিতে হবে এটা দেওয়ার পর। একে একে বাটিগুলিকে এইভাবে বসিয়ে দিলাম কড়াইতে। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে দেব। বাকি যে মিশ্রণ আছে সেই মিশ্রণটাকে এই রকম একটা কেক টিনের মধ্যে তেল গ্রিস করার পর ঢেলে নেব। আর এটাও আমি বসিয়ে দেব অন্য ওভেনে। তাহলে আমার কি হবে, দুটোই একসাথে হয়ে যাবে। একই রকমভাবে ওপর থেকে কালো সর্ষে ছড়িয়ে দিলাম ডেকোরেশনের জন্য, আর কিছুটা লঙ্কার গুঁড়ো। এখন এইভাবে খুব ভালো করে ট্যাপ করে নেব। একই রকমভাবে আমি অন্য ওভেনে এটাকে রান্না করে নেব। প্রায় 16 থেকে 17 মিনিট পর ফিরে এসে আমি জলখাবারের রেসিপিগুলিকে তোমাদের দেখাচ্ছি। তো আমার এখানে কিন্তু এগুলি তৈরি হয়ে গেছে। এইবার নাইফের সাহায্যে এইভাবে ডিমোল্ড করে নেব বাটি থেকে। দেখতেই পেলে আমি প্রথমে 3টে বাটিতে করেছি, আর কেক টিন থেকে আমি উঠিয়ে নিয়েছি। চাইলে তোমরা এগুলিকে এইভাবেও পরিবেশন করতে পারো, তবে আমি একটু এগুলিকে শ্যালো ফ্রাই করে নেব। তার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম খুবই সামান্য তেল। এবার তেলটাকে ভালো করে স্প্রেড করে দেওয়ার পর একে একে জলখাবারের রেসিপিগুলিকে এইভাবে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এই রকম গরম গরম জলখাবারের রেসিপি হলে আর অন্য কোনো কিছু দরকার হবে না। তোমরা এটা সসের সাথে অনায়াসে পরিবেশন করতে পারবে। বানানো খুবই সহজ, উপকরণও খুবই কম লাগে। হাতের কাছে থাকে কিছু উপকরণ দিয়ে ঝটপট এই রকম একটা হেলদি জলখাবারের রেসিপি তৈরি করে নেওয়া যায়। একই রকমভাবে বাকি নাস্তাটিকেও আমি তেলের মধ্যে শ্যালো ফ্রাই করে নিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আর ভালো লাগলে প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করো। আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহূর্তে আমার পাশে থাকার জন্য।